চলে যাব। আপনারা জানেন ওয়েদারে বিভৎস ধস, সেই ধসে একের পর এক গ্রাম মাটিতে মিশে গেছে, শয়ে শয়ে মানুষের মৃত্যু। সেই ওয়েনারে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গিয়ে পৌঁছলেন কেরলের ওয়েনারে। সাংসদ রাহুল গান্ধী জয়লাভ করেছিলেন এবারের লোকসভা নির্বাচনে দুটো জায়গা থেকে। এরপরে রাহুল গান্ধীকে ইস্তফা দিতে হবে ওয়েনার থেকে এবং তার সিদ্ধান্ত হয়েছে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে, কোন কোন জায়গা যাওয়ার কথা সরেজমিনে রাহুল প্রিয়াঙ্কার। মৈত্রী, দেখো, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছেছেন ইতিমধ্যেই ওয়েনারে, এবং ওয়েনারের যে সমস্ত জায়গাগুলো মূলত ল্যান্ডস্লাইডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কয়েকটি জায়গায় তারা যাবেন এবং তার সঙ্গে সঙ্গে রিলিফ ক্যাম্পেও তারা যাবেন। মোট 4টি জায়গায় তাদের পরিদর্শন করার কথা। তুমি যেমনটা বলছিলে যে রাহুল গান্ধী তিনি ওখানকার সাংসদ, যদিও তিনি ওয়েনারের আসন ছেড়ে দেওয়ার কথা বলেছেন এবং তার ব্যাটন তিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার হাতে তুলে দিচ্ছেন। তারা দুজনেই এই মুহূর্তে যে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেখানে যাচ্ছেন এবং আর কিছুক্ষণ বাদই তারা রিলিফ ক্যাম্পগুলোতে ভিজিট করবেন। সেখানে গিয়ে তারা যারা দুর্গতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, যারা আহতরা রয়েছেন তাদের পরিজনদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে যদি সার্বিক ছবিটা একবার তুলে ধরা যায় ওয়েনারে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ জোর কদমে চলছে এবং 160 জনেরও বেশি মানুষের মৃত্যু হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং এখনো প্রায় 200 জনের কাছাকাছি মানুষ নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে সঙ্গে প্রায় 1500-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ আগেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি অল পার্টি মিটিং করেন এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা নেত্রীরা ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং বেশ কিছু সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়। বেশ, ওয়েনারের পরিস্থিতি আপনারা দেখছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি ভয়াবহ পরিস্থিতি, উদ্ধার কাজও বিঘ্নিত হচ্ছিল। অবশেষে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ সবাই মিলে উদ্ধার কাজ করে চলেছে। এখনো পর্যন্ত মাটির নিচে বহু মানুষ থাকার আশঙ্কা। ধস বিধ্বস্ত ওয়েনারে, সেই ধস বিধ্বস্ত ওয়েনারে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গতকালই রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন দেখুন। Wayanad was hit by several devastating landslides. I request the union government to extend all possible support for rescue and medical care, immediate release of the compensation to deceased people if that compensation can be increased as well, and prepare a roadmap for the rehabilitation of the affected families. Our country has witnessed alarming rise in the landslides in the last few years. There is an urgent need for mapping of landslide prone areas and to take up mitigation measures. আর এরপরে অমিত শাহ তিনি কেরল সরকারকে দায়ী করেছেন, কারণ বিপর্যয় হতো না। অমিত শাহের দাবি, যদি না 23শে জুলাই সতর্ক করা হয়েছিল রাজ্য সরকার, অমিত শাহের দাবি রাজ্য সরকার বা কেরল সরকার যদি ব্যবস্থা নিত তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না বলে অমিত শাহ দাবি করেছেন। কি বলেছিলেন দেখুন। 23 जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी। 7 दिन पहले, फिर 24 को गई, फिर 25 को गई, 26 तारीख को मान्यवर ये कहा गया कि 20 सेंटीमीटर से ज्यादा वर्षा होगी, भारी वर्षा होगी, लैंडस्लाइड होने की संभावना है, मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं। प्लीज लिसन अस, मत चिल्लाइए, प्लीज रीड इट। जो वार्निंग भेजा है उसको पढ़िए जरा। मैं ओडिशा राज्य सरकार के लिए भी, उस वक्त हमारी नहीं थी, नवीन बाबू की थी, हमने 7 दिन पहले साइक्लोन का अलर्ट भेजा, सिर्फ एक व्यक्ति मारा गया, वो भी गलती से मारा गया। गुजरात सरकार को हमने साइक्लोन का अलर्ट 3 दिन पहले भेजा, एक पशु भी नहीं मरा सर। भारत सरकार ने 14 के बाद अर्ली वार्निंग सिस्टम के लिए 2000 करोड़ रुपया खर्च किया है। 7 दिन पहले हर राज्य को सूचना भेजी जाती है। আর এই ধরনের ছবি বছরের পর বছর দেখতে হচ্ছে। দেখুন, এইভাবে বহুতল ভেঙে পড়ছে, বিরাট বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, উত্তরাখণ্ড, হিমাচল সব জায়গাতেই আমরা একই ছবি দেখি প্রত্যেক বর্ষায়। এই দেখুন কি অবস্থা, হিমাচল প্রদেশের কুলু,
মান্ডি, এই সমস্ত জায়গায় বহুতল ভেঙে পড়ছে, বিপর্যস্ত। এখনো পর্যন্ত হিমাচলের মান্ডিতে 4 জনের দেহ উদ্ধার। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলা, মান্ডি, কুলুতে এখনো নিখোঁজ 50 জন। একাধিক জায়গায় ভেঙে পড়েছে বাড়ি, ভেসে গেছে ব্রিজ। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা টিম। নদীগুলোয় এক ধাক্কায় বেড়েছে জলস্তর। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন কেদারনাথের যাত্রীরা এবং আগামী 24 ঘন্টায় আরো ভারী বৃষ্টির সতর্কতা। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী শুধু হিমাচলই নয়, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, সেখানে মৃত্যু হয়েছে 3 জনের। ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় ধস, বন্ধ পিথোরাগড় তাওয়াঘাট জাতীয় সড়ক, একাধিক জায়গায় ভেঙে পড়েছে বাড়ি। বৃষ্টি বাড়ায়, বন্যা বাড়ায়, বাড়ছে বিপত্তি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও পরিদর্শন করছেন, পূর্বাভাসে আশঙ্কা। अभी हमारी एयरफोर्स की जो सेना है उसको हमने तैयार रहने के लिए कहा है, एयरफोर्स को भी तैयार रहने के लिए कहा है। और अभी अधिकारियों की बैठक में सभी अधिकारी चीफ सेक्रेटरी जी के नेतृत्व में बैठकर इसका जायजा ले रहे हैं। मनाली जो है, मनाली पूरे देश से कट चुका है। कुल्लू तक आवाजाही में भी प्रभाव, आवाजाही में भी जो रुकावटें पैदा हुई है। तो मेरा ये मानना है कि हमारा सभी प्रदेश की जनता से ये अनुरोध है कि वो इस समय नदी नालों के पास ना जाकर हम नदी नालों से दूर रहें। यही मैं उनसे अपील करना चाहता हूँ।